ক্যাম্পাসে ঘুঘুর বাসা ভাঙতে বৃহস্পতিবারই একটি জনস্বার্থ মামলায় ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। আর সেই জনস্বার্থ মামলা করেছিল আরামবাগ খানাকুলের দুই কলেজ পড়ুয়া কুনাল মাইতি ও সুমন প্রামাণিক। আর এদের দায়ের করা জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশে কতটা খুশি তারা আর+ নিউজের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন তারা। রাজ্য জুড়ে তোলপাড় কাণ্ড, কারণ হাইকোর্ট গতকাল সৌমেন সেন ও স্মিতা দাসের যে বেঞ্চ, সেই বেঞ্চ রায় দিয়েছে যে কোনোভাবেই রাজ্যের যতগুলো কলেজ রয়েছে সেই কলেজের প্রত্যেকটা ইউনিয়ন রুমকে তালা দিতে হবে, বন্ধ করে দিতে হবে, এমনটাই তারা নির্দেশ দিয়েছেন। যাদের এই মামলা দায়ের করেছিলেন যে সমস্ত ছাত্ররা, আমরা সেই ছাত্রদিকে পেয়েছি, তারা কি বলতে চাইছেন, তারা কেনই বা এই মামলা দায়ের করেছিলেন, তারা কি চেয়েছিলেন, আমরা তাদের সঙ্গে একটু সেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলে নেব। খানাকুলের যে দুই ছাত্র, তারা কিন্তু এই মামলা দায়ের করেছিল। কি বলবে, তোমরা তো এই যে মামলাটা দায়ের করেছিলে, খানাকুল কলেজের ছাত্র, তোমরা কি বিষয় নিয়ে, কি ভাবনা চিন্তা নিয়ে তোমরা যে মামলাটা দায়ের করেছিলে? আমরা ভেবেছিলাম যে এই যে ইউনিয়নগুলো আছে, এরা অরাজনৈতিকভাবে, মানে রাজনৈতিক তো ওরা দখল করে রেখেছে ইউনিয়নগুলো। তো আমরা আমাদের অ্যাডভোকেট শেখ বাবুলাল, ওনার সাথে কথা বলে ইউনিয়নগুলো যে ভোট হয়, আর ইউনিয়নগুলো যে আর দ্বিতীয়বার ভোটের জন্য আমরা মামলার জন্য আমরা মামলা দায়ের করেছিলাম। এবং আমাদের অ্যাডভোকেট বাবুলাল, উনি ভালোভাবে বলতে পারবেন এই ব্যাপারে। ওরা তো স্টুডেন্ট না কলেজের, ওরা কলেজের কোনো স্টুডেন্ট না। ওরা কলেজে হয়তো পড়ে না, ওরা বহিরাগতভাবে কলেজে ঢুকে কলেজকে দখল করে ওরা নিজেদের মতো করে দাদাগিরি করছে। কলেজগুলো থেকে দুষ্কৃতিমূলক কাজ চলছে। আমরা দেখেছি কলকাতার বহু কলেজে, কলকাতা নয়, কলকাতা তথা হুগলি, এইসব বহু কলেজে এরকমভাবে দুষ্কৃতি, কসবা কাণ্ডে আমরা দেখলাম। তাছাড়া আরও আমরা অভয়ার সময়তেও দেখলাম, এই যেরকম মেডিকেল কলেজ, এরকম ওরা ছাত্র ইউনিয়ন থেকেই এরকম ঘটনা ঘটছে। তো আমরা এই ছাত্রদের তরফ থেকে আমরা এই মামলা দায়ের করেছি। গতকাল তার শুনানি ছিল। সৌমেন সেন ডিভিশন বেঞ্চের সৌমেন সেন, উনি রায় দিয়েছেন অবিলম্বে ইউনিয়নগুলো বন্ধ করতে হবে, এরকমভাবে আর চলছে না ছাত্রদের, আবার পুনর্নির্বাচনের জন্য ওরা রায় দিয়েছেন। এই যে কলেজগুলো রয়ে গেছে, এই কলেজগুলো কি, বা হুগলি জেলা জুড়ে যে কলেজগুলো রয়েছে, বড় বড় যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোতে কি একই রকম ভাবে এই দুষ্কৃতীদের আঁকড়া হয়ে দাঁড়িয়েছে? বহিরাগতদের আগমন বেশি হচ্ছে এবং যারা স্টুডেন্ট নয়, ইউনিয়ন করছে, তারা আসছে এবং ছাত্রদের এডুকেশনে প্রভাব পড়ছে। তারপর তাদের ওপর প্রেশারাইজ করা হচ্ছে, এরকম নানা রকম প্রবলেম হচ্ছে। এটা আমরা চাইছি যে নতুন করে ভোট হোক, বা ইউনিয়নগুলো পুরোপুরিভাবে বন্ধ থাকুক। ইউনিয়ন অফিসগুলো আগে ভোট করা হোক, তারপর ভবিষ্যতে দেখা যাবে। মানে এখন আপাতত হাইকোর্ট যেটা রায়টা দিয়েছে সেটা হচ্ছে যে ইউনিয়নগুলো বন্ধ থাকবে, গতকাল যেটা ঘোষণা হয়েছে। আজকে কি মনে হচ্ছে যে রাজ্য জুড়ে এই কলেজগুলোর ইউনিয়নগুলো বন্ধ হয়েছে? চেষ্টা করছি কিছু দিনের মধ্যেই বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন সরকার। যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দিলেই খুবই ভালো হয়। কিন্তু মনে হচ্ছে না যে ওরা যাওয়া বন্ধ করবে বলে, কারণ ওরা তো ওদের দাদাগিরি চালিয়েই যাবে কলেজের মধ্যে। ওরা চাইবে আবার সেই সেই মনোজিৎ মিশ্রর মতো তৈরি হোক, বা হচ্ছে আমাদের আরজি করের কাণ্ডের মতো আবার ঘটনা, সন্ত্রাসবাদী একটা নিজেদের মধ্যে মনোভাব তো ওদের রয়েই গেছে। ওরা চাইবে তোলাবাজি করা কলেজে, এই যে তোলাবাজিগুলো চলছে ছাত্রদের থেকে। তোমরা কোন ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই মামলাটা দায়ের করেছিলে? আমরা পুরোপুরি স্টুডেন্টের পক্ষ থেকে আমরা মামলাটা করছি, কোনো রাজনৈতিক দল থেকে আমরা মামলা করছি না। মানে আপনারা ছাত্র, আমরা সেই ছাত্র হিসেবেই আপনারা মামলাটা দায়ের করেছিলেন। আর সেই মামলার যে ফলটা বেরিয়েছে, কতটা আপনারা সাফল্য বোধ করছেন? আমরা খুবই সাফল্য বোধ করছি এবং আমার ছাত্রদের, গোটা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের একটা ভালো সুখবর জিনিসটা, যে আমরা সফল হতে পেরেছি, অ্যাচিভমেন্ট করতে পেরেছি, এটা খুশি, খুবই খুশি। এই যে খবরটাতে তো মানুষের কাছে একটা বড় সাড়া ফেলবে, এতে কি মনে হয় যে তোমাদের প্রতি কোনো বা আপনাদের প্রতি কোনো রকম ভাবে আক্রমণ হতে পারে? হ্যাঁ, হওয়ার চান্স থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আমরা দেখব ভবিষ্যতে যদি ওরকম হয় মোকাবিলা করার চেষ্টা করব এবং পুলিশের সহযোগিতা নেব অবশ্যই। আমরা এই যে দুই ছাত্রকে নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম, তারাই মূলত কিন্তু এই ইউনিয়নগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তারা কিন্তু মামলা দায়ের করেছিল। এবং 2017 সাল থেকে যে কলেজগুলোতে নির্বাচন হয়নি, সেই নির্বাচনের জন্য তারা কিন্তু এই
মামলাটা দায়ের করেছিল। এই মামলায় জয় পেয়েছে এই দুই ছাত্র। হুগলি থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।